নীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, জল আসে জল যায়, বাড়ে শুধু গুলশান। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, জনদরদি বেশে বারবার রূপ বদলায়। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, জনদরদি সেজে রূপ শুধু বদলায়। মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি আছে না নাই? বলে হারিস حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس إنما أنا رحمة مهداة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাইতুল গাফুর জামে মসজিদের উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় যাবৎ আপনারা মহামূল্যবান নসিহত শুনছিলেন। আমাদের খুব মহব্বতের ভাই জনাব হযরত মাওলানা মুফতি আবু রাফি সিদ্দিকী সাহেবের জবান থেকে আমি শুধুমাত্র হাজিরা দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি। যেহেতু এই সময় যে সময়টা চলতেছে সবারই ঘরে কম বেশি ঠান্ডা জ্বর এই রোগে সবাই আক্রান্ত। আপনাদের অসুস্থতা হইলে সুস্থতার জন্য আপনারা বিশ্রামের সুযোগ পান। আমাদের জিন্দেগিতে বিশ্রাম বলে কোনো কথা নেই। পরিবারও যদি অসুস্থ হয় ডাক্তারখানায় নেওয়ার মতো সুযোগও আমাদের কম। এরকম আমাদের সময়টা, এই জন্য আশাই লাগছে। উচিত ছিল বাসায় থাকা, রেস্টে থাকা, গলাকে রেস্ট দেওয়া। যেহেতু ওয়াদাবদ্ধ আমরা, এই কারণে আমাদের অসুস্থতার কথা আমরা কমিটিদেরকেও বলাটাও করার মনে করি। বললে মনে করবে ধান্দাবাজি করতেছে, মনে হয় আরেক জায়গায় বড় বান্ডিল পেয়েছে, ঠিক না? এই হইল হালত। দিনের খেদমত আর দিনের খেদমত নাই। কমিটি বক্তা উভয়রাই এখন ক্ষতিগ্রস্ত। কমিটির নিয়ত যেমন, বক্তাদের নিয়ত তেমন, বক্তার নিয়ত যেমন, মানুষের নিয়ত তেমন। এই কারণে ওয়াজ চলছে অনেক বেশি, কিন্তু ফায়দা হচ্ছে কম। এত মানুষ আপনারা আসছেন, আমি হলফ করে বলতে পারি এর বেশ অর্ধেক নামাজ ফজর নামাজ পড়বে না এরা। এটাও ঠিক। কেন ঠিক? কারণ এটাই বাস্তব, ঠিক না? তাহলে লাভ হইল কি? মাহফিল কেন মানুষ যেন বেনামাজি হয়ে আসে, কি হয়ে যাবে? নামাজি হয়ে যাবে। বদ্দিন হয়ে আসবে, দিনদার হয়ে যাবে। এটাই মাহফিলের তাকাজা। সেখানে মাহফিল যারা করে, কমিটিরা এবং বক্তারা, শ্রোতারা উভয় মিলে যদি ফজর না হয়, তাহলে তো এই মাহফিলের কোনো সার্থকতা নাই। এটা করা না করা সমান।
আল্লাহ পাক যেন আমাদেরকে এরকম নিয়ত থেকে বার করেন এবং আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে তৌফিক দান। আবু রাফে সাহেব সুন্দর পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে কথা বলছে, আমি একটু উল্টাপাল্টা কথা বলবো, আর আমার ঠান্ডায় মাথা ঠিক নাই, কানেও কম শুনতেছি, জবানের অবস্থাও খুবই খারাপ। এখন কথা গলা দিয়ে যেটা বেরোবে আজকে এটাই ওয়াজ, ঠিক আছে? যা বলবো এটাই আজকে ওয়াজ। যেটা 4টা কথা উনি বলছেন, 4টাই মানা দরকার নেই, একটাও যদি মানেন তাও ফায়দা। 4টা মনে রাখতে পারবেন না তো, একটা মানেন বাস, হারাম খাবো না। কি বলেন? হারাম। আপনারা শ্রমিক এরিয়ার মানুষ, যেখানে গার্মেন্টস অনেক বেশি, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, এই সমস্ত জিনিস বেশি। আপনারা এখানের মানুষ, আপনাদের রুজি হালাল, আপনাদের কামাইটা কি হালাল, কিন্তু আপনাদেরকে যারা পালে এদের অধিকাংশই টাকা কালো। আচ্ছা, আমি কেন এটা বললাম এখন? ওই যে বললাম আমার ওয়াজের কোনো তাল নাই আজকে। আরে বলছি তো উনার কথা ধরেই না, আমি উনার ওয়াজই করতেছি মনে করেন। উনি বলছেন কি হারাম থেকে বেঁচে থাকতে। এখন ওয়াজে তো আপনারা যারা আসছেন আপনারা হালাল কামান আলহামদুলিল্লাহ, কারণ আপনারা চাকরিজীবী মানুষ, হারামের কোনো সুরত নাই। কিন্তু যাদের হালাল টাকা নেই, হারাম টাকা, এরা তো এখানে আসে নাই। এদেরকে ধরে ধরে আনা দরকার, আর এদেরকে ওয়াজ শোনানো দরকার যে হারাম খাবি না, হালাল খা। এরা হারাম খায়াও লাভ হয় কি? এরা হারাম খাইতেছে, একদিকে কোটি কোটি টাকা কামাই করতেছে, কিন্তু দেখবেন রাতের ঘুম নাই, শান্তি পাইছে। আর আপনারা শুইলেই নাক ডাকেন। কি কথা বুঝে নাই মনে হয়? যে লক্ষ কোটি টাকা কামায়, ওর দিন শেষে ওষুধ খেয়ে ঘুমানো লাগে। আর আপনারা যদি আমারে বলেন হুজুর আপনি ঘুমান, আমি স্টেজে ওয়াজ করতে করতে ঘুমাই যেতে পারবো, আপনারাও ঘুমাইতে পারবেন। দেখেন না ওয়াজের ময়দানে আসলে হুজুর আধা ঘন্টা কথা কওয়ার পরে সব পাবলিক ঘুমায় সামনে। এত ঘুম কোত্থেকে আসে? বলে তার হালাল ইনকাম তো সব জায়গায় বরকত, আর হারাম থাকবে আল্লাহ পাক রিজিকও ছিনায় নিবে, ঘুমও ছিনায় নিবে, শান্তিও ছিনায় নিবে। দেখতে মনে হয় পাজারো গাড়িতে চড়ে, ওইটা গাড়ি না, ওইটা জাহান্নাম। দেখলে মনে হয় ওরে বাপরে বাপ কানাডায় বাড়ি আছে, ওইটা বাড়ি না, ওইটাও জাহান্নামের একটা টুকরা। দেখতে মনে হয় বাপরে বাপ কি সুন্দরী বউ, কেমনে সাজায় নিয়ে যাইতেছে, ওটা তো বউ না, ওইটা তো দজ্জাল। এই বেটা তো বউর কাছে বিয়ে বসছে, বেটা বিয়ে করে নাই। টাকা হারাম কামাবে কিন্তু সুখ আসবে না। রিক্সা চালায় খাবেন, 10 টাকা খাবেন, জিন্দগির পরতে পরতে শান্তি দিবেন আল্লাহ। হালাল খাবো, কথা কয় না, হালাল খাবো, হারাম থেকে বাঁচবো আল্লাহ পাক। এই যে একটা কথা, 4টা পয়েন্টের একটা যদি ধরেন, এটা কেন আমি হারামটা বললাম অতগুলা কথা থাকতে? কারণ হইল হারাম এমন একটা জিনিস যেটা মানুষের লজ্জাতে ঈমানকে নষ্ট করে, ইবাদতের মজাকে নষ্ট করে, ঈমানের স্বাদকে নষ্ট করে। এই যে অসংখ্য মানুষ নামাজ কালাম করতেছে, রোজা রাখতেছে, যাকাত দিচ্ছে, হজ করতেছে, যাই কিছু করে না কেন, এরপরেও বান্দার এগুলো কবুল হয় না, শুধুমাত্র হারাম পেটে থাকার কারণে। হারাম এমন একটা খতরনাক জিনিস, এক বিন্দু ঢুকবে আপনার ইবাদত বরবাদ, এক বিন্দু ঢুকবে ঘরের শান্তি বরবাদ, এক বিন্দু ঢুকবে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে। এটা হারাম টাকার সন্তান তো, ও সার্ভিস ভালো দিবে না। কি বলেন? হারাম টাকার গাড়ি, শান্তি নাই। হারাম টাকার বাড়ি, শান্তি নাই। হারাম টাকার বিজনেস, বরকত নাই। হারাম টাকার বউ, ওইটা বউ না, ওইটা দজ্জাল। মানে হারাম যেখানে আছে ওটাই সমস্যা। কি বলেন? ওটাই কি? সুতরাং হারাম থেকে বাঁচবো, হালাল ধরবো, এতটুকুন যদি ওয়াজ একজন মানুষ এখান থেকে নিতে পারে তো আলহামদুলিল্লাহ, কিচ্ছু দরকার নেই। তাহলে আমার কেন গলা ভেঙে কথা বলতে হবে? ওয়াজ তো শেষই। কেউ কথা বুঝে না, ওয়াজ শেষ না? হুজুর বললেন আমি সত্যতা দিলাম, আমি ফিনিশিং দিলাম, আর ওয়াজ লাগে? হ্যাঁ লাগে, অল্প একটু করবো। আজকের দেশের পরিস্থিতি খুবই খারাপ, রাস্তাঘাট থমথমে, কেউ কয় আগুন জ্বালাও, কেউ কয় শান্তি যাও। হ্যাঁ, এখন এক দল আরেক দল বাস লাগতেছে ভাই, আমরা মাঝখানে। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতগুতি কাম সারায় আমাদের। পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, তেলটা কার? ওরে ভাই, আমি এই গজলটা যে কত বছর গাই না, কেমনে যে আজকে আসলো আমি বুঝলাম না। আমি আগেই বলে নিছি আজকে আমার কথা উল্টা পাল্টা হবে, রাগ করেন না কেউ। স্টেজে আবার কেউ নেতা আছে নাকি? আলহামদুলিল্লাহ, থাকলেও কোনো পেরেশানি নাই।
থাকলেও কোনো কথা বলেন, থাকলেও কোনো পেরেশানি আছে? রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, জল আসে জল যায় বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, জনদরদি বেশে বারবার রূপ বদলায়। আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায়, জনদরদি সেজে রূপ শুধু বদলায়। মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি আছে না নাই, বলে ওরা শুনে শুধু দিদি আর ভাইজান। কতদিন পরে দেখবেন অনেক মজার মজার কথা বলবে আমাদের দেশের দিদিরা, বোনেরা, ভাইরা, এদের কথা হা করে গিলবে। আসলেই তো দরকার এদেরকেই। কথা ঠিক না বেঠিক? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলে সমান। একটু রাগ করছে চলুক, আমি টাইম পাস করার ধান্দায় আছি। কেমনে সময় নষ্ট হবে আজকে? যাক, আপনাদের সামনে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটার উপরে কিছু কথা বলি আর কি। এই জমিনে যত মানুষ দেখেন, এই যে নেতা বলেন, আপনার গার্মেন্টসের মালিক বলেন, এগুলো আপনাদের আপন না, আমাদেরও আপন না। এরা যদি আমাদের আপন হতো, এরা আমাদের টাকা, এরা চুরি করে আমাদের টাকা নিয়ে কানাডা আমেরিকায় বাড়ি করতে পারতো না। এরা যদি আমাদের বন্ধু হতো, আমাদের মুখ থেকে গোস্ত, আলু, ডিম থাবলে ছিনিয়ে নিয়ে ডিমের দাম 60 টাকা, আলুর দাম 70 টাকা করতে পারতো না। এজন্য বন্ধু কাকে নির্বাচন করবেন এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। আপনি কাকে নির্বাচন করতেছেন, যাকে বন্ধু বানাইতেছেন, যতক্ষণ আপনি তারা সাপোর্ট করবেন ততক্ষণ। সাপোর্ট নাই তো আপনার টিস্যুর মতো ব্যবহার করে এমনি ফেলে দিবে, যা তোর কাম শেষ। আর আপনি টিস্যুটা নিয়ে খুশি সুখে থাকেন, 100 টাকার বান্ডিল একটা পকেটের ভিতরে নিয়ে স্লোগান দিচ্ছেন। আপনি মনে রাখবেন, আপনার 100 টাকার বিনিময়ে আপনার থেকে পুঁজি করে, মহাব্বতকে পুঁজি করে এই দেশে যত খারাপ কাজ করবে সব গুনাহের ভার আপনার নিতে হবে। এটা মাথায় রাখবেন আপনি। এ কারণে কাকে বন্ধু বানাচ্ছেন, কাকে পছন্দের বানাচ্ছেন, আল্লাহ পাক দয়ার নবী হিসেবে একজনকে পাঠিয়েছেন। আপনার নেতাকে দয়ার নেতা পাঠান নাই। আপনার নেতা দয়ার না, আমার পীর দয়ার না, দুনিয়াতে কেউ দয়ার না। আল্লাহ পাক যাকে দয়ার হিসেবে প্রেরণ করেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, যদি স্লোগান দিতে হয় তো এই নবীর নামে দেওয়া হবে। আরে কদিন পরে চলবে অমুকের চরিত্র মুখস্থ কথা, ফুলের মতো পবিত্র। আপনার আমার এই স্লোগানের কারণে এরা বেশি খারাপ কাজ করে। আরে একটা মানুষ, এই দেশের সব নেতাদেরকে আমি বলছি না, চেয়ারম্যান, মেম্বার, এমপি অনেক আছে যারা ভালো। দেখা যায় 10টার ভিতরে একটা কিছুটা ভালো থাকে না, থাকে না, থাকে। আমভাবে সবাইকে বলছি না, তবে যারা চোর এদেরকে বলতেছি আমি। যে লোকটা মনে করেন শীতের ভিতরে 100টা কম্বল সরকার দিছে, 10টা দিয়া বাকি 90টা গায়েব, হয় কি হয় না? এই লোকটা চুরি করার পরেও যখন শুনবে সাভারের এই রোড দিয়া, আশুলিয়ার এই রোড দিয়া মোটামুটি 1000-2000 মানুষের স্লোগান যাচ্ছে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এ বলবে কিরে এত চুরি করার পরেও দেখি ভালো আমার চরিত্র। বা ভালো হওয়া দরকার কি চুরি থাকি? কথা এরা বুঝে নাই। কি বুঝছেন? এই লোক যখন দেখবে যে আমি এত চুরি করার পরও আমার চরিত্র বলে ফুলের মতো, তাহলে ভালো হওয়া দরকার কি চুরি থাকা ভালো? সুতরাং দুনিয়াতে কোন নেতার চরিত্রের সার্টিফিকেট দিবেন না, পীরের চরিত্রের সার্টিফিকেট দিবেন না। আপনার যত বড় পীর হোক তার ভিতরেও সমস্যা আছে। কি বলেন? একমাত্র সমস্যাহীন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চারিত্রিক সনদ আমার আল্লাহ পাক নিজে কোরআনে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি খুলুকে আযীমের অধিকারী। খুলুকে আযীম কাকে বলে? আখলাক 3 প্রকার। একটা খুলুকে হাসান, একটা খুলুকে করিম, একটা খুলুকে আযীম। খুলুকে হাসান, কেউ আপনাকে একটা ঘুষি দিল, আপনি তাকে একটা ঘুষি দিয়ে দিলেন, শোধবাদ জিন্দাবাদ। কি বলেন?
এটা কি কথা বুঝে না এরা? জোরে বলেন মিয়া। খুলুকে হাসান আপনাকে দিল, আপনিও দিলেন। 2 নম্বর খুলুকে কারীম, আপনাকে ঘুষি দিল, আপনি কিছু বললেন না, চুপচাপ মারছেন। কিছু মানুষ আছে মারলেও চুপবোধ নাই, ঠিক আছে, ধাক্কা দিলেও সমস্যা নাই, দেখ। এটা খুলুকে হাসান, খুলুকে কারীম। 3 নম্বর খুলুকে আযীম, আপনাকে কেউ মারছে, আপনি বললেন ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ কয় না? এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারতেন, নবী বলতেন ভাই আপনি কি ব্যথা পাইছেন? এটা রাসূলের চরিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার গাছের নিচে শুয়ে আছেন, কোন এক যুদ্ধের থেকে যাচ্ছিলেন, তো এক ইহুদি দেখছে, দেখার পরে রাসূলের বুকে চাপছে তরবারিটা, নবীর তরবারিটা পাশে ঝোলানো ছিল, ওইটা নিয়ে রাসূলের বুকে উঠে বসে বলতেছে, আয় মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে আজকে তোকে বাঁচাবে কে? বহুদিন তোরে মারার জন্য আমি এরকম সুযোগ খুঁজতেছিলাম, আজকে পেয়ে গেছি। রাসূলের বুকের উপরে উঠে বলতেছে, তোমাকে আমার থেকে বাঁচাবে কে? নবী ঘুম থেকে উঠে দেখে বুকের উপরে একজন ইহুদি বসা। আল্লাহর রাসূল বলেন, কি সমস্যা কি? আজকে শেষ, কে বাঁচাবে তোমাকে? নবী বলেন, আমাকে বাঁচানোর মালিক তো একমাত্র ভাই আল্লাহ। ইহুদি বলতেছে, এটা কোনো কথা নাকি? তরবারি ধরে রাখছি আমি, তোমার বুকের উপরে চড়া আমি, তুমি বলো আল্লাহ। মাইয়ামনাউকা মিন্নি, কে বাঁচাবে বলো? নবী বলেন আল্লাহ। আবার বলতেছে, আমি আবারও বলছি, কে বাঁচাবে? রাসূল বলেন আল্লাহ। এই 3 বার আল্লাহর শব্দ শুনে ও কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে যায়, ও নিজেও পড়ে যায়। ফালানোর জন্য কামান লাগছে, ধাক্কা দেওয়া লাগছে, বুঝতে হবে। যদিও সাময়িক পর্যায়ে বাতিলদেরকে শক্তিশালী মনে হয়, কিন্তু মনে রাখবেন মুসলমানদের কামান বিমান লাগে না। তাহাজ্জুদের নামাজে বসে দোয়া করবে, একটা করে নাস্তিক বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি কিছু দরকার নেই, বেশি কিছু দরকার নাই। আজকে মুসলমানের জায়গায় জায়গায় কামান বিমান না থাকলেও মুসলমানদের ইটের আঘাতকেও ইসরায়েলের কুকুরের বাহিনীরা ভয় পায়, এটা মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই, বলছেন আল্লাহ। এর বেচারা তলা গরম হয়ে গেছে, মনে হয় মুতে দিবে এরকম ভাব, ডরাইতে ডরাইতে কাঁপতে কাঁপতে শেষ। রাসূল এবার উঠছেন, উঠে তার বুকের উপরে চেপে বসে বলতেছেন, মাইয়ামনাউকা মিন্নি, এখন আমার হাত থেকে তোকে বাঁচাবে কে বল? এখন কাফের কয়, হা তুমি ছাড়া তো আর কেউ নাই, চাইলে তুমি মারতেও পারো, চাইলে বাঁচাইতেও পারো। কাফের বলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে বলছেন, সাহাবা একদম বলেন, ইয়া রাসূলুল্লাহ দানি, একটু খালি অনুমতি দেন হুজুর, এটারে এখানে কাবাব বানায় ছাড়ি। কারণ সাহাবারা দেখতেছেন রাসূলের পিঠের উপরে, রাসূলের বুকের উপরে বসা, আর সাহাবারা বসে থাকবে, এটা কি হয়? আচ্ছা, আমরা তো সামান্য 2 টাকার মৌলবী মনে করেন, আমরা আর কি মৌলবী? এরপরেও যদি আপনাদের সামনে আমাদেরকে এখানে কেউ 2 জনকে যদি এসে কেউ একটু এদিক সেদিক করার চেষ্টা করে, আপনারা বসে থাকবেন? সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আখিরি জামানার নবীর গায়ে বসছেন, সাহাবা একরাম বসে থাকে? সাহাবা একরাম বলে, হুজুর খালি একটু অনুমতি দেন, ওরে বডি কাবাব, চিকেন কাবাব যা আছে সব বানাই। নবী বলেন, না, ও আমার সাথে করছে, আমি ওকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত মানুষ দেখা যায়, এই সব মানুষের মধ্য থেকে উত্তম চরিত্রের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব একবার মসজিদে নববীর মধ্যে বয়ান করেন, বিশাল বড় সাহাবা আজমাইনের দল বয়ান শুনে আল্লাহর নবী তাকায় দেখলেন, হঠাৎ করে কোন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সাহাবা আজমাইনরা আসতো। এমন একজন গ্রাম্য সাহাবী নবীর বয়ান শোনার জন্য মসজিদে নববীতে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, সাহাবী বয়ান শুনতেছেন। এখন তো মসজিদ পাকা, আগের কালের মসজিদ ছিল কি? নিচে মাটি, কোনো মতে উপরে কি বলে গাছের ডাল, গাছের পালা, গাছের পাতা, একদম। যদিও মসজিদগুলো ছিল নরবর, কিন্তু মুসল্লি ছিল পাকা। বর্তমান সময়ে মসজিদের উদ্যোগের মাহফিল, মসজিদ দেখবেন সুন্দর টাইলস করা, কিন্তু মুসল্লি এক কাতারও ভরে না। যেগুলো মসজিদে আসে এগুলো চেয়ার ছাড়া অনেকে নামাজও পড়তে পারে না। কি জামানা আসলে ভাই!
সারাদিন ডাং ডাং করে ফুটবল খেলবে, হাডুডু খেলবে, মসজিদে আসলে চেয়ারম্যান হয়। মসজিদে আসলে চেয়ারম্যান হয়, চেয়ার ছাড়া নামাজ আদায় করতে পারে না। কত বড় ফালতু একটা অভ্যাস। এরপরেও মসজিদের উন্নয়নের জন্য আবার খালি এই দেন সেই দেন। আমি অনেক জায়গায় এটা করলে আমি বিরোধিতা করি এই কারণেই, আরে ভাই মসজিদ একতলা আছে, একতলার 2 কাতারটা আগে ভরুক, তারপরে উপরে করেন। মুসল্লি কালেকশনের কোন সিস্টেম নাই, টাকা কালেকশন করে মসজিদে 5 তলা বানায়। কি দরকার? মসজিদ যতটুকু আছে এতটুকু ভরুক, ভরার পরে এবার 2 তলা করেন, 3 তলা করেন। যদি এমন হয় যে আমার এলাকায় মসজিদের জায়গা হয় না, তাহলে আপনি 2-3 তলা করতে পারেন। আপনি মানুষই নাই, নামাজি নাই, এখন মসজিদে 2 তলা করেন কেন? নবী বলেন করবেই তো, কারণ কিয়ামতের আগে এটা নিয়েই প্রতিযোগিতা হবে। মসজিদ নিয়ে একবার এই